হ্যালো বন্ধুরা, বাড়িতে কেউ ছিল না। আর আমি বাড়িতে একাই ছিলাম, আর মা বাবা ছিল হসপিটালে। তার জন্য আমাকে তো সব কিছু করতে হবে, আর ঘুম থেকে উঠে আমি সব কিছু গোছাতে লেগে গেছিলাম। বাড়িতে কেউ ছিল না যখন, তা আমাকে তো সব করতে হবে। তার জন্য সব কিছু গোছাতে লেগেছিলাম, আর ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। ঘর ঝাড় দিতে যাওয়া অবস্থা, আমি কি বলবো, এত কিছু গোছানো ছিল। আমি সব কিছু গুছিয়ে ঘর, বারান্দা সব কিছু মানে ঝাড় দেওয়া শুরু করলাম। আর বারান্দাটাও অতটাও নোংরা ছিল না, আমার একটু সুবিধা হয়েছিল। বারান্দা ঝাড় দেওয়ার পরে আমার উঠানটাও ঝাড় দিতে লেগে গেলাম। দেখো বন্ধুরা, মা বাবা না থাকলে যা অসুবিধা হয় বাড়িতে তোমাদের বলে বোঝাতে পারবো না। মা না থাকলে বেশি হয়, মা থাকলে বাড়ির সব কাজই করে। আর আমি আজকে বুঝতে পারলাম যে মার কতটা কষ্ট হয় একা সব কিছু করতে। আর যখন দিদি থাকতো, মা থাকতো, তখন মার অত কষ্ট হতো না, কারণ দিদি হাতে হাত লাগিয়ে মানে সব কাজ করে দিত। আর এখন দিদি তো কয়েকদিন আগে বিয়ে হয়ে গেছে, সব চলে গেছে। এখন সব কাজ তো মাকেই করতে হয়। আর মা বাবার সাথে গিয়েছিলো হসপিটালে, বাবার জ্বর হয়েছিল আর কিছু সমস্যা হয়েছিল, সেটার জন্য বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলো। আর আমি বাড়িতে তখন ছিলাম, আর বাড়িতে আমাকে সব কাজ করতে হয়েছে। দেখো সব কিছু ঝাড়টার দিয়ে থালা বাসন তো মাজতে হবে, থালা বাসন মেজে নিয়েছিলাম। ও মাজতে গিয়ে এত বিরক্ত লাগছিলো, মনে হচ্ছিলো কেমনই লাগছে। আর সবাই দেখছিলো এত কাজ করছি, আর সবাই তো জানে না আমি কোনো দিন করি না, কিন্তু আজকে তো করতে হলো, কারণ মা বাবা ছিল না, তো আমাকে সব কিছু করতে হবে, নিয়ম এটা। হ্যালো গাইস, দেখো মুখ ধুচ্ছি এখন। বাড়িতে যত কাজ ছিল করলাম। আর মা না থাকলে যা হয়, মা আর দিদি সব কাজ তোমার হয়ে গেল। তো আমি তো ভাত রাঁধবো না, কাছে মা বাড়ি আছে, ওখানে গিয়ে খেয়ে আসবো। তো তোমাদের সাথে মুখ ধোয়ার পর দেখা যাচ্ছে। এখন একটা রিলস ভিডিও বানিয়ে নিই, তোমরা সবাই দেখো। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে, আদরে সুহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো। জানি না কোথা থেকে এসে, কিন্তু আমার এখন খুব খিদা পেয়েছে। এখন আমি মা বাড়ি যাব, তো মা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর মা বাড়ি এসেই এই ছোট্ট বোনটার সাথে দেখা হয়ে গেল। যদি আমি মা বাড়ি আসি, তাহলে সবার প্রথমে দৌড়িয়ে চলে আসে আমার কাছে। আমাকে কয়েকদিন আগে চিনতেই পারছিল না, কিন্তু মা বাড়িতে খাওয়ার পর বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছিলাম হসপিটালে, আর গাড়ি তো আসছিলই না। আর গাড়িতে গাইস ভিডিওটা আমি অন করতে পারিনি, কারণ মাধ্যমিক পরীক্ষা ছিল, আর এত ভিড় ছিল ছাত্রদের, আর ওখানে ভিডিওটা অন করিনি। আর দেখো চলে এসলাম হাসপাতালে, আমাদের গ্রামের হাসপাতাল, বাবনগোলা গ্রামীণ হাসপাতাল লেখা ছিল উপরে পোস্ট। দেখো বন্ধুরা, হাসপাতাল চলে আসলাম আসতে, বাবা আমাকে নিয়ে গেল আগে। আর বাবার জ্বর হয়েছিল, আর এমন একটা কি ধরা পড়েছিল, ওটা আমি এখনও বলছি না, পরে বলবো। ওটা গোপন থাকলো। আর মা হাসপাতাল থেকে আসার পরে আমার এত মাথা ব্যথা করেছিল, সারাদিন এত কাজ টাজ করে আবার ভাতটা দিয়ে এসে গাড়ির মধ্যে ওদের মধ্যে মাথা ব্যথাটা করছিল খুবই। আর তোমাদের সাথে এখন আর বক বক করবো না আমি। তো তোমরা একদম সেই দেখবা ঘড়ির কাটায় তখন একদম কটা বাজছিলো, 10টা না কত বাজছিলো। আর এখন আমি আর কিছু বকতে পারবো না, আমার খুবই মাথা ব্যথা করছে, তো আমি এখন ঘুমাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আমার ব্লগটা যারা দেখছো তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা। তো আজকের জন্য টাটা বাই বাই, সুস্থ থেকো।